আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা যেখানে ছিলাম যে এই লিস্টটাকে আমরা টানতে চেষ্টা করতেছিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এটা কিভাবে করব? আমরা এটা একটা ফর ইচ লুপ চালিয়ে দেব, দ্যাটস ইট। তাহলে আমরা এইখান থেকে আমাদের যে কন্ট্রোলারটি ছিল, কন্ট্রোলার থেকে আমরা একটা কি ইউজার লিস্ট পাঠাচ্ছিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই কন্ট্রোলার লিস্টটি আমরা কি করব? আমাদের এখানে সেটা ফর ইচ লুপ চালিয়ে দেব, দেন আমাদের কাজ শেষ। তো লুপ চালাবো হচ্ছে এইখানে এসে লুপ চালাবো, রাইট? তাহলে আর যতগুলো টেবিল টিয়ার থাকবে সব টিয়ারগুলোকে আমরা এখন কি করে দেবো? রিমুভ করে দেবো। ওকে ওকে, তো এটা অলরেডি আমরা পিএইচপিতে করেছি, যেহেতু এটা একটা প্রজেক্ট সেহেতু এটাকে একটু করার চেষ্টা করছি আপনাদের সামনেই। ফাইন ফাইন, একটা থাকে, একটাকে আমরা লুপ চালাবো। লুপ চালার জন্য আমরা নিলাম হচ্ছে কি ফর ইচ নিলাম। ফর ইচ নেওয়ার পরে আমরা এটাকে নিলাম অ্যাজ কি নিলাম আর অ্যারেসাইন নিয়ে আইটেম নিলাম, রাইট? রাইট, ওকে। আইটেমস বললাম, হ্যাঁ। আর এই যে টিয়ারটা শেষ হয়েছে, টিয়ারের এখানে এসে বললাম যে ইন্ড ফর ইচটা ইন্ড হয়ে যাও, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমার যতগুলো টেবিলে যতগুলো ডাটা আছে তার উপর ডিপেন্ড করে এইখানে এতগুলো লুপ ঘুরবে। দেখি আসলে সে ঘুরে কি না। ফাইন, এখানে আছে একটা, দেখি আসলে সে কয়টা হয়। আমি এখন দেখতে পাচ্ছি যে আমার কয়টা হয়েছে? 3টা। 1 2 3, তার মানে লুপ ঘুরছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এবং দেখেন এই কাজগুলো খুব সহজেই আমরা সার্চিং কাজগুলো করে ফেলাতে পারছি, রাইট? এখন উপর থেকে আমরা ফার্স্ট অফ অল যেটা করব তা হলো যে এখান থেকে আমাদের ফার্স্ট নেম আছে, রাইট? আমাদের হচ্ছে ইউজার নেম, হ্যাঁ। ওকে ফাইন। আর সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আইটেমস থেকে আমরা টান দিয়ে বের করে নিব কি ইউজার নেমটাকে। তাহলে আমরা আইটেমটাকে টান দিয়ে বের করে নিয়ে যাই, কি বের করব? ইউজার নেম, রাইট? ওকে ফাইন, আইটেমস নেম, একটাকে ডাইনামিক করলাম, হ্যাঁ। এটাকে একটু সেভ দিয়ে রিলোড দিয়ে দেখি ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে ফাইন। আনডিফাইন, ফাইন। ভেরিয়েবল নেম, আচ্ছা। আনডিফাইন ভেরিয়েবল কি লাগতেছে? আচ্ছা, আমি কোথাও একটা জায়গা মিসিং করছি হয়তো বা। আইটেমস, আচ্ছা, এইখানে আমরা আনডিফাইন করছি, দুইটা অ্যারো চিহ্ন দিয়েছি, সমস্যা নাই। এবার দেখি কি অবস্থা। এই দেখেন হাদি যেমন শো করছে, রাইট? এখন উপর থেকে আমরা এটা একটু লিখে দিই, বলছি ইউজার নেম লিখেছিলাম, ইউজার নেম, রাইট? এটাকে লিখে হচ্ছে ইমেইল অ্যাড্রেস, কি লিখে? ইমেইল, EMAIL, ইমেইল, রাইট? অ্যাবসলিউটলি রাইট। আর এইটাকে এখন করে দিই হচ্ছে ইমেইল। ওকে ওকে, এটা কিন্তু সিলি বিষয় আপনারা জানেন, তারপরও আমি আপনাদেরকে একটু ইউজার ম্যানেজমেন্ট বিষয়টা একটু দেখিয়ে নেব একটু পরেই। দেখেন এইখানে কিন্তু সবাই এসে ইউজারটা দেখতে পাবে, অল ইউজার দেখতে পাবে না, শুধুমাত্র অ্যাডমিন দেখতে পাবে। বা এটা কিন্তু আরও একটু করা, যাদেরকে আমরা অ্যাক্সেস দিব শুধুমাত্র তারা দেখতে পাবে, এই কাজটা কিন্তু আমরা করতে পারি বা করবো। ওকে, সমস্যা নেই, সেটা আমরা দেখব। এখন এটা গেল ইউজার নেম। এবার আসি ইমেজ, PRO প্রোফাইল, PHOTO ফটো, প্রোফাইল ফটো, রাইট? রাইট। এইখান থেকে এসে আমরা যেটা করব সেটা হলো যে অ্যাভাটারের লিঙ্কটা আমরা এখান থেকে পাওয়াই দেব, রাইট? সেটা সমস্যা নেই। এইটা আপাতত শেষ হলো, আমরা এই কাজগুলো করে নেব। ফাইন, থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ, ঠিক আছে, ফাইন। এখন আমরা যদি কোথায় যাই, অ্যাভাটার এখানে যদি আমরা পাওয়াইতে চাই, কিভাবে পাওয়াবো অ্যাভাটারটাকে? আমরা আমাদের সাইডবার যেখানে ছিল সেখানে কিন্তু আমরা অ্যাভাটার পাওয়াইছিলাম। এই দেখেন এইখান থেকে প্রথমে SRCর ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নিয়ে যাই, অ্যাভাটারটা এখানে পাওয়াই দিই। ওকে, আমরা অল ইউজারে আসলাম, এসে প্রোফাইল ফটো 3 নম্বর, আমরা 3 নম্বরটা এখানে একটা ইমেজ নিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ। আর এই যে এইখানে আমাদের অথ ইউজার অ্যাভাটার, এখন এইটা তো আসবে কোথা থেকে? আসবে এইখান থেকে আসবে, রাইট? এই জন্য আমি এখান থেকে এটাকে কপি করলাম, এইটাকে পেস্ট করলাম এখানে, জাস্ট এই যে অ্যাভাটারটাকে এইখানে রেখে দিলাম, জাস্ট। আর এতটুকু এখান থেকে রিমুভ করে দেব, দ্যাটস ইট। এবার দেখি কি অবস্থা। তো যতগুলো ইমেজ ছিল ততগুলো আসবে, অন্যগুলো কিন্তু ফাঁকা থাকবে। একটা ইমেজ পাইছে লাস্টের, দেখেন লাস্টেরটা ঠিক আসছে, অন্যগুলো কিন্তু আসবে না, কারণ অন্যগুলো আমরা ইমেজ আপডেট করি নাই, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো এই যে মোটামুটি ছিল। এবার আমরা ইউজার টাইপটাকে নিতে পারি, রাইট? তাহলে এইখানে আমরা লিখি যে ইউজার টাইপ, ইউজার TYP,
পিই টাইপ, কোন টাইপের ইউজার। তাহলে আমরা এইটাকে এখন কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারি, অ্যান্ড এখানে লিখি হচ্ছে যে ইউজার টিওয়াইপি টাইপ, পিই টাইপ, ইউজার টাইপ, সেভ, অ্যান্ড এটা যদি আসি আর যদি রিলোড দেই, দেখেন ইউজার টাইপ চলে আসছে। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা ইউজারের ডেট বা ইউজার সে ভেরিফাই করছে কিনা, মেইল ভেরিফাই করছে কিনা, ইজ ভেরিফাই, এটাও আমরা নিয়ে আসতে পারি, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা এখানে যে ভেরিফাইড ইউজার কিনা, সে ভেরিফাইড ইউজার কিনা, ভেরিফাইড কিনা, সে ভেরিফাইড কিনা, এটা আমরা জানতে চাই না, জানতে চাইতে পারি। ওকে, তো এইখানে এসে আমরা ইজ ভেরিফাইড এবং ইজ নন ভেরিফাইড একটা বিষয় আছে। তো আমি ডাটাবেজের নামটা একটু যদি চেক করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা দেখতে পাবো ইউজারে যে সে ইমেল ভেরিফাইড অ্যাট, দেখি সে কি দেয় আমাকে। এটা জাস্ট এটা আপাতত এখানে রাখি। হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ। এবার এখানে আসি, সে আমাদেরকে ইয়েস নো কিছু একটা দিবে, ইজ ভেরিফাইড মানে ডেট আছে, মানে এই তারিখে সে ডেট ভেরিফাই হয়েছে। ফাইন। এরপরে হলো যে আমরা দেখতে পারি হচ্ছে যে আপডেট ডেট, সে ক্রিয়েট কয় তারিখে সে ক্রিয়েট হয়েছে, তাই না? স্টার ক্রিয়েটেড ডেট নিয়ে আসতে পারি না? অবশ্যই নিয়ে আসতে পারি। তো সেটা নিয়ে আসার জন্য আমি একটু চলে যাব হচ্ছে আমার লোকাল হোস্ট টেবিলে যে মূলত আমি কলামের নামটা একটু চেক করে নিয়ে আসতে চাই। স্টার্ট ডেট বলবো না, এখানে বলি হচ্ছে যে ক্রিয়েটেড ডেট বা ক্রিয়েটেড ডেট। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আর এইখানে ক্রিয়েটেড ডেট হিসাবে আমরা এইখানে এই ডেটটা দিয়ে দিতে পারি, অ্যাবসলিউটলি পারি। ওকে। তো এখন এটা হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এই যে আমাদের যে সে টেবিলটি ছিল, লারাভেল সিএমএস ইউজারে চলে যাব। আমি ইউজার থেকে এখান থেকে খেয়াল করতে হবে, এখানে কিন্তু ক্রিয়েটেড ডেট আপডেট ডেট দুটো আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওইখানে ছিল টাইম স্প্যান। ওকে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার এটা যদি আমরা একটা রিলোড দেই, তাহলে দেখতে পাবো আমাদের ক্রিয়েটেড ডেট কয় তারিখে সেই জিনিসটাও চলে আসছে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। এই দেখেন এখানে ক্রিয়েটেড ডেট চলে আসবে, এখানে চলে আসছে, রাইট? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই ছিল মোটামুটি অবস্থান। তাহলে আমাদের আর বাকি যে তিনটা ছিল, তিনটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেই, একটাকে রাখি। হ্যাঁ, দুইটাকে রিমুভ করে দেই, দুইটা রিমুভ হলো, 1 2 রিমুভ হলো। ওকে, ফাইন। অ্যান্ড এইখানে একটা জিনিস দেখি, অ্যাকশন, অ্যাকশন কি হবে, রাইট? ফাইন, অ্যাবসলিউটলি রাইট। কারণ এই জিনিসগুলোকে আমরা আমাদের প্রয়োজনে ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। ওকে, লাভ অনেক কিছু করতে পারি। সেই জন্য এখান থেকে আমরা আবার কয়েকটা অ্যাকশন সিলেক্ট করতে পারি, এডিট, আপডেট, ডিলিট। যেহেতু এখানে জায়গা কম, স্বল্পতা, যে কোনোভাবে করতে পারি। আমরা একটা ড্রপ ডাউন নিয়ে করতে পারি, অথবা সরাসরিও নিতে পারি। সে যেমন আসলে কি একটা ইউজারকে অ্যাপ্রুভ, পেন্ডিং, এই ধরনের অনেক কিছু দরকার হয়। দ্যাটস ইট। আমরা এখানে একটা কি নিয়ে করব, আমরা মূলত এখানে একটা ড্রপ ডাউন নিয়ে করতে পারি, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। যাই হোক, এখন আমি আপাতত একটা ডিলেট অ্যান্ড আপডেট নিয়ে নিই, ডিলেট। ফাইন, এখানে টার্গেট ব্ল্যাঙ্ক আপাতত থাকে। এখানে লিখি সে আপডেট, কি লিখি, UPDAD আপডেট, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখানে একটা ডট দিলাম, আর এইখানে আবার লিখলাম যে সে কি আসলো, স্টেপের ব্ল্যাঙ্ক থাক। এখানে লিখলাম হচ্ছে কি ডিলেট, ডিলেট। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এটা হয়ে গেল, এটা আমরা করতে পারলাম। এখন যদি এখানে যাই, এখানে ডিলেট আপডেট চলে আসছে। এই দুটো আমরা পরের পার্টে করছি। তার আগে একটু চিন্তা করি। তো চিন্তা হলো যে আমরা নেক্সট পার্টে কি করব। নেক্সট পার্টে এই যে অ্যাডমিন, এটা হচ্ছে অ্যাডমিন। আমি ইমেল অ্যাড্রেসগুলো একটু চেঞ্জ করে দিই, আমার পাসওয়ার্ড তো সেম আছে। একটু ইমেল অ্যাড্রেসগুলো একটু চেঞ্জ করে দিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করেন। অ্যাডমিনে আমি যদি প্রবেশ করি, এখান থেকে আমি কেসএস ইউজারে আসি, আমি সাইন আউট করলাম। আমি যদি লগ ইন করার চেষ্টা করি, অ্যাডমিন, ফাইন, পাসওয়ার্ড দিলাম। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের এই অ্যাডমিনে এসে আমি অল ইউজার দেখতে পাচ্ছি। গুড, ফাইন, সমস্যা নাই, থ্যাংক ইউ। বাট মানে কিন্তু কি হলো, কিন্তু যেটা হলো সেটা হলো যে আমরা এটাকে প্রোফাইলটা আপডেট করি। দেখি অ্যাডমিনের প্রোফাইলটা ওটা আপডেট করে নিই আমরা। হ্যাঁ, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। অ্যাডমিনের প্রোফাইলটা আমরা আপডেট করে নিতে পারি।
তো অ্যাডমিনের প্রোফাইলটা আমরা একটু আপডেট করে নেই, হ্যাঁ করে নেই হ্যাঁ অথের ভিতরে অতনা ড্যাশবোর্ড যে কিছু ইমেজ আছে আমরা একটু পরে দেখতে পাচ্ছিলাম, এর আগে খেয়াল করছিলাম। এখন প্রোডাক্ট ইমেজ, লাইট বক্স, সোশ্যাল, সেট ক্যারোসেল, ইমেল, ফাইন। আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, ওকে অ্যাডমিন। তো অ্যাডমিনে আমরা একটা আপডেট দিলাম, এখানে অ্যাডমিনে এখন আপডেট হয়ে যাবে, খেয়াল করে অ্যাডমিন আপডেট। বাট মানে কিন্তু কি দাঁড়াইলো, এখন যদি কোনো একটা ইউজার লগ ইন করে, কি লগ ইন করে, ইউজার যদি লগ ইন করে সে user@gmail.com, তো প্রবেশ করলো, সে এসেও কী করলো, সে এসে ওই অল লিস্ট দেখতে পেলো। এখন সে কি সব লিস্ট দেখতে পেলে হবে না। তাহলে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হবে আমি একটু আইডিয়া নিতে চাই সবার কাছ থেকে। কমেন্ট আউট করে জানাবেন কিভাবে করা যেতে পারে। আমি যদি আর একটু সামনে এগিয়ে দিতে চাই, এইখানে একটা আমাদের ইউজার রোল টাইপ দিয়ে একটা সিস্টেম জেনারেট করতে হবে। ইউজার রোল টাইপ দিয়ে এখানে একটা সিস্টেম জেনারেট করতে হবে। এখন কে কীভাবে করবেন একটু কমেন্টে জানাবেন। অ্যান্ড তারপরের পার্টটা আপনি দেখবেন যে আপনার আইডিয়া অ্যান্ড আমার করা ঠিক আছে কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।